আজকের নাটক পুতুল নাচের কাহিনী। একটি বিদেশি গল্পের ছায়া অবলম্বনে। রচনা কাজী জাকির হাসান। প্রযোজনা কাজী মোরশেদ। নাট্যানুষ্ঠান পুতুল নাচের কাহিনী। পটলা পটলা কিছু বলবে অধিকারী? ওই ওই বট গাছের ছায়ায় চটটা পেতে দে তো বাবা, গুড়িতে হেলান দিয়ে একটু জিরিয়ে নি। যা রোদ্দুর, তুমি গাড়িতেই বসে থাকো, আমি সব ঠিকঠাক করে দিচ্ছি। মানুষের চামড়া নয় সইতে পারে, কিন্তু গরুর চামড়া যে তেতে একেবারে ফাল হয়ে গেল গো। 5 টাকার গান করতে গিয়ে 20 টাকার খোল যাবে, সে হবে না বাবা। এই বসলাম, যেতে হয় মূল গান একা যাক। কি বলিস নুরু? তা যা বলেছ, শালা হেইটে হেইটে দম ফুইরে গিয়েছে। সানায়ে ফু দেব কি করে তাই ভাবতেছি। ওস্তাদরে কত করে বললাম, চলো রায়গঞ্জ থেকে বাসে করে নাগেশ্বরী যাই, সেখান থেকে কুড়িগ্রাম হয়ে ছোট লাইনের গাড়িতে উলিপুর। কেমন বাবুর মতো যাবো ভেবে দেখো দিলি। পেটি ভাত নি জলে কপ্পুর, যে আমার দল তার আবার এল গাড়ি। হাঁটতে হাঁটতে পায়ের শেষ ছিঁড়ে গেল। কই রে পটলা, আর দিঘি থেকে ঘটি ঘটি জল আনতে কি বাবা? তা ভাতটা 4টি সেদ্ধ করবো না এমনি পোড়ামাটি চিপবো অধিকারী? আমি আর কি বলবো, যা ভালো বুঝিস কর। চলো গো অধিকারী। কি চাইলাম কি বা পাইলাম, হিসাব তোকে করলো না। কি চাইলাম কি বা পাইলাম, হিসাব তোকে করলো না। আমি হাত বাড়ায়া এই সেই সন্দীপুরের বুড়ো বটতলা। এই পথে চলতে চলতে কত জিরিয়েছি, এর ছায়ায় হিসেব নেই। আগের চেয়ে অনেক নুয়ে গেছে গাছটা, মনে হয় যেন উবু হয়ে আছে। চারদিকে একটা শূন্যতা, অথচ একদিন চারপাশের মাঝে ছিল সবুজ আর সোনা ধানের ছড়াছড়ি। বর্ষার দিনে ফুটে উঠত শাপলা শালুক ফুল। আজ ধান উঠে গেছে, পড়ে আছে শুধু শূন্য মাঠ। গাড়োয়ান গরু দুটোকে খড় খুলে দিয়েছে। ক্লান্ত গরু দুটো খেয়ে চলেছে এক মনে।
কত শান্ত এদের জীবন। লেখে গো আমার দিনগুলো তো একদিন এমনি শান্ত ছিল। অনেক পথ পেরিয়ে এসে আজ মিছিমিছি পুরনো দিনগুলোর জন্য মন কাঁদে। সব হারালাম গো কোনো হিসাব মিলল না। কি চাইলাম আর কি বা পাইলাম, হিসাব তো কে করলো না। ঝোপের আড়ালে কে ওখানে? আমি। পুতুল? হ্যাঁ গো, তোমাদের পুতুল নাচ দেখে এই ঝোপের আড়ালে তোমার অপেক্ষাতেই দাঁড়িয়ে আছি। কেমন করে জানলি যে আমি এই পথ দিয়ে যাব? জানতাম গো, জানতাম। কেমন দেখলি? এই নাও, নোনা আতার আধখানা রেখেছিলাম তোমার জন্য, খুব মিষ্টি, খেয়ে দেখো। আবার এটো নয় তো? কেন, খেতে নেই নাকি? না, তা বলছি না। তাহলে আবার কি? তুই এখনো যে সেই ছোট্ট পুতুলটি রয়েছিস। অনেক বড় হয়েছি না? কেন, ঝোপের অন্ধকারে দাঁড়িয়েও কি তা বুঝতে কষ্ট হচ্ছে? হয়তো অমন করে বুঝতে চাই না। বড্ড ছেলে মানুষ রে তুই। তোমার ঝোলাটা একবার দাও দেখি এদিকে। পুতুল চুরি করবি নাকি? যদি বলি পুতুল কি তুমি চুরি করেছো? মিথ্যে কথা, বরং আমার পুতুলেই তোর পুটলি ভরে আছে, খুঁজে দেখগে। অথচ দেখো, তুমি আজও সেই পুতুল নিয়েই খেলছো। কই বললি না তো, কেমন লাগলো আমাদের পুতুল নাচ? খুব ভালো। ভাবছি এবার একটা দল গড়ে তুলবো, গায়ে গায়ে ঘুরে বেড়াবো, পুতুল নাচ দেখে সুন্দর গান দিয়ে পালা বাঁধবো, যা দেখে মানুষ হাসবে, কাঁদবে, বলবে হ্যাঁ দেখে এলাম বটে। কবে আসবে সেদিন? শিগগিরই আসবে। তুই দেখে নিস পুতুল, আমার পুতুল জীবন্ত মানুষের মতো কথা বলবে, তাদের আমি কথা বলতে শেখাবো। তুমি পারবে তাদের কথা বলা শেখাতে? আমি যে ওদেরই মাঝে বাঁধা পড়ে গেছি রে, চোখ দেখেই আমি বুঝতে পারি কি বলতে চায় ওরা। তাহলে আমার চোখে চোখ রেখে কেন বলতে পারছো না কি চাই আমি? কি চাস তুই? এই না বললে তুমি চোখ দেখেই বুঝতে পারো সব। দূর পাগলি, তুই সত্যি সত্যি পুতুল নাকি? মনে করো তাই। ধ্যাৎ, আমাকে শেখাবে না? তুই তুই কি শিখবি? কথা বলা। আমাকে কথা বলা শেখাও গফুর ভাই। আমি তো শুধু ট্যানার পুতুলকে কথা বলাতে শেখাতে পারি, মানুষ পুতুলকে কথা শেখানো সে আমি পারি না রে। কেন, কেন পারো না? সে মন্ত্র আমি শিখিনি, যা শিখেছি শুধু মানুষকে আনন্দ দেওয়ার জন্য। সেসব মানুষদের কাছ থেকে তুমি কিছু চাও না? বিনিময়? না। কিন্তু আমি যে আজ তোমার কাছে কিছু চাইতে এসেছি। বল। জানোই তো, ছোটবেলায় মা বাবাকে হারিয়ে নানির সংসারে মানুষ আমি। সে সবাই জানে, তাতে কি? আজ কদিন থেকে বুড়ির রকম সকম আমার কাছে ভালো ঠেকছে না। তাছাড়া ওপাড়ার ওই গেন্দু মিয়া, ওকেও দেখছি সময় অসময় নানির কাছে ঘুরঘুর করতে। তাতে তোরা তো ভয় পাবার কি আছে? সে তুমি বুঝবে না বলেই তো ছুটে এসেছি। ধুর পাগলি, রাত হয়েছে, ঘরে ফিরে যা, কাল আবার আসিস, ভালো পালা গাইব। কিরে, আসবি তো? আচ্ছা গফুর ভাই, নিশুতি রাতে কখনো ঝিঝি পোকার কান্না শুনেছ? ঝিঝি পোকার কান্না? রাত যখন বাড়ে, আমার ঘরের পাশে আর্তনাদের সুরে ওদের কাঁদতে শুনেছি, বুক ফাটা কান্না।
যন্ত্রণায় টুকরে টুকরে ওঠে, তবুও অন্ধকার মুক্তি দেয় না ওদের। দত্ত জানোয়ারের মতো সর্বস্ব কেড়ে নিয়ে পালিয়ে যায়। পুতুল, আমি জানি ওই কান্নার শব্দ আমার দুয়ারে এসেও একদিন কড়া নাড়বে। সেদিন আর কোনো উপায় থাকবে না আমার। গফুর ভাই, আমি সানাইয়ের সুর শুনতে চাই। গফুর ভাই, তুমি কি কিছুই বোঝো না? আমার চোখের দিকে তাকিয়ে দেখো, তাকাও তাকাও। তুমি তুমি কিচ্ছু বোঝো না, তুমি কিচ্ছু বোঝো না, কিচ্ছু বোঝো না তুমি। ওস্তাদ, বায়না এসছে উলিপুর থেকে, 2 রাত পালা গাইতে হবে, 100 টাকা, বুঝলে? অন্য সব খরচা তাদের। আরে ধ্যাত না ওস্তাদ, সত্যি। ওই দেখো উলিপুরের লোক হাজির, আজারের সঙ্গে দাঁড়িয়ে কথা বলছে। কি ভাবছিস? যাবি না গফুর? অনেক করে বলেছে। পয়সা নিয়ে পুতুল নাচ দেখাবো? কেন নিবি না? দল কি আমাদের কিছু নিরস নাকি? হ্যাঁ, আমাদের টাকার দরকার আছে, তাই টাকা নেব। তবু থাক থাক, মোট কথা এবার বায়না ছাড়া কোনো কথা নাই, বুঝলি? আর এতে যে টাকা আসবে তা দিয়ে আমরা নতুন পুতুল গড়ব, নতুন পালা বাঁধবো, দল বড় করব। চল যাব। তাহলে ঝটপট তৈরি হয়ে নে, গাড়ি তৈরি। বেলা থাকতে বেরোলে জিরিয়ে নিয়ে গান করতে পারবি। আর শোন, বায়নার টাকা অর্ধেক কিন্তু আগাম নিয়ে রাখিস, নইলে গান শেষে ফাঁকিবাজিতে পড়তে হবে, বুঝলি? সে আমি নেবক্ষণ। যা, তোরা তৈরি হয়ে আয়। আচ্ছা। মাগো, কি হয়েছে? কি রে, কি হয়েছে? এই 25টা টাকা রেখে দাও তো। টাকা? টাকা কোথায় পেলি? উলিপুরে পুতুল নাচ দেখাতে যাচ্ছি, তারই বায়নার টাকা। ও, তাই নাকি? হ্যাঁ মা, এই টাকাগুলো তুমি রেখে দাও, বাবা যেন জানতে না পারে। যদি 2-1 দিন দেরি হয় ভেবো না। হ্যাঁ, কিন্তু হ্যাঁ রে, তোর বাবাকে বলবি না? না। কি চাইলাম আর কি বা পাইলাম, হিসাব তো কেউ করলো না। আমি হাত বাড়াইয়া রইলাম চায়া গো, সেই হাতে কেউ ধরলো না। আশেপাশের গ্রাম থেকে আসা মেয়ে ছেলে বৃদ্ধের ভিড়ে খামার বাড়ি সেদিন ভরে উঠেছিল। হ্যাজাক বাতির আলোয় পুতুলগুলো যেন জীবন্ত হয়ে উঠেছিল চোখের সামনে। মনে আছে সেদিন সিরাজের পালা ধরেছিলাম, সবার চোখ ঝলঝল হয়ে উঠেছিল সিরাজের দুঃখে। জীবনের সেই রাত্রির কথা আজও মনে গেঁথে আছে, আজও তার শেষ হয়নি, সেই পথ আজও ফুরোয়নি। সেদিনের পালা প্রচুর টাকার খ্যাতি এনে দিয়েছিল আমার দলে। নাম, খ্যাতি, কি নিদারুণ একটি শব্দ সেদিন আমাকে পাগল করে তুলেছিল। তোর ভাগ্য আছে যা হোক। কি করে বুঝলি? প্রথম পালা বেঁধে যেভাবে বাজি মাত করে দিলি, তাতে বুঝবার আর কি কিছু বাকি থাকে? হ্যাঁ, তাই রে গফুর,
একটা কাজ করলে কেমন হয়? কি কাজ? এই পাকাপাকি একটা দল করলে হয় না? এত টাকা পাবি কোথায়? যা আছে ওতেই চলবে। চট পুতুল দলে যা যা দরকার তা তো প্রায় বেশিরভাগই আমাদের আছে। হ্যাঁ, এখন কিনতে হবে শুধু ওই একটা কলের গান আর এই লাল নীল কাঁচ। সে তোরা যা ভালো বুঝিস কর। রোজগারের একটা রাস্তা হলো যাও। হ্যাঁ, এই তোকে দিব্যি করে বলছি গফুর, ওই যাত্রার দলে আমি আর যাচ্ছি না। সেখানে এমন মান খাতির থাকে না, বুঝলি? আর অধিকারীও তেমনি ঠেঁটা, সারাক্ষণ খাটিয়ে জানের 12টা বাজিয়ে ছাড়ে। এ তো নিজের দল। হ্যাঁ, এখানে এমন করে খাটলে দল আরো সুন্দর আরো মজবুত হবে। 12 গ্রামের মানুষ বায়না করে নিয়ে যাবে। তা হ্যাঁ রে, গায়ে কদিন থেকে চল না, মেলায় বেরিয়ে পড়ি। মেলায় যাবি? এই তো সময়। কিন্তু এ পথে আমরা যে একেবারে নতুন, ইসমাইল অধিকারী, নটু গোসাইয়ের মতো নামজাদা পুতুল নাচিয়ে থাকতে, তাদের সঙ্গে আমরা পাল্লা দিয়ে চলবো কেন? তাদের চেয়ে আমরা বা কম কিসে? হ্যাঁ, পুরনো মানুষ। আরে সেই জন্যই তো আমাদের এগিয়ে আসা দরকার। ইসমাইল অধিকারী আর ওই নটু গোসাইয়ের দল এখন পড়তির মুখে। বয়স হয়েছে তো, মানুষ এখন চায় নতুন কিছু, বুঝলি তো? হবে হয়তো। চল চল, পাঁচালিয়ে চল। সামনে গোনাইগঞ্জ বাজার, কিছু কেনাকাটার ইচ্ছে থাকলে করতে পারিস। একটা শাড়ি কিনবো। হঠাৎ শাড়ি কেনার ধুম? পুতুলের জন্য নয় তো? চল তো। হ্যাঁ রে, রাগ করলি? না, ওসব ভালো না রে গফুর। ওই পুতুল 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 কি? আগুন। ওরা আগুনের জাত। দূর থেকে দেখতে সুন্দর, কাছে গেলে গা জ্বলুনি তাত লাগে, বুঝলি? হাত দিলে হাত পোড়ে। কাশেম, পিছু টান কখনো সুখ দেয় না রে গফুর। পাঁকের মাঝে যে একবার তলিয়ে যায় তার উঠবার চেষ্টা করা অসম্ভব। যতই নড়াচড়া ছটফট করবে ততই সে তলিয়ে যাবে আরো নিচে। হঠাৎ এ কথা বললি কেন? এমনি। তুই কখনো কাউকে ভালোবেসেছিলি? কেন রে? তোর কথায় বড় জ্বালা। এই জ্বালায় যে গলার মালা হয়ে আমার জীবন জড়িয়ে আছে রে গফুর। চল, পাঁচালিয়ে চল দেখি। চল। বেটা কিনা অধিকারী, গফুর অধিকারী, আসুক বেটা। বাপ হলো উল্লাহ আর বেটা কিনা অধিকারী। এই শুনছিস? গজ গজ না করে শুয়ে পড়ো গে, মনটা আজ আমার ভালো নেই। তাতে আমার কে? যা জিজ্ঞেস করছি তার উত্তর দে, নইলে তোকে আজ টুকরো টুকরো করে কেটে ফেলবো। গফুর হলো কিনা অধিকারী? বলি পেটে পেটে এত পাপ তোর? কি কি বলছো তুমি? শুনতে পাচ্ছিস না কি বলছি? আজ শেষ করব, টুটিতে পা দিয়ে পিষিয়ে মারবো তোকে। জীবনে ওই একটি বুলি তো শিখেছো, আর কি? চুপ! মা, মা, এই যে এসেছেন, তবে গরিবের বাড়ি থেকে নয়। যাও না অধিকারী বাবুদের দোমহল্লা বালাখানায়। গফুর অধিকারী, বাপের নামটি কি তোমার? আসল বাপ? বাবা। বাবা? বাবা কোন করে ফেলবো আজ তোকে, কোন করব? সবাই সবাই ঠকিয়েছে আমাকে, আমার সংসার, আমার ছেলে মেয়ে বউ সবাই। রেদা বাটলি পিটিয়ে চেয়েছিলাম ছেলেকে মানুষ করতে। ছেলে আমার লেখাপড়া শিখবে, চাকরি করবে। তা না হয়ে বেটা আমার হয়েছে অধিকারী, গফুর অধিকারী, পয়সা কামাই করবে। তো দে তোর পয়সা। তা দেবে না? তা তো দেবেই। এত বড় হয়েছে, কি পেয়েছে সে বাবার কাছ থেকে? জীবন ভর বাবা শুধু ওই একটি মূর্তি তো দেখেছে। শাসন শাসন করার ব্যাপারেই তো শুধু বাবা। অভাব আর অনটনের বেলায় কেউ নও। সবকিছু ভেঙে গুড়িয়ে দিয়ে যেদিকে মন চায় আমি চলে যাব। তবু আর মা ছেলের সংসারে বেমানান হয়ে পড়ে থাকতে আমি পারবো না। তাই যাও। আমি চললাম। তাই যাও। আমি চললাম। চল চল বাবা, ঘরে চল।
অনেকক্ষণ হলো এসেছি, কই পুতুল তো এখন এলো না। হয়তো খবর পাইনি, নইলে ছুটে আসতো এতক্ষণে। নিস্তব্ধ বাড়ি, চারদিকে ছায়া আর আধার মেশে সবুজ। বাঁশবনে কেমন হাওয়া দিচ্ছে, বাতাসে আতা ফুলের কেমন মিষ্টি গন্ধ ভেসে আসছে। যাই, পুতুলের সঙ্গে দেখাটা করেই আসি, শাড়িটা ওকে মানাবে বেশ। পুতুল, পুতুল, এই পুতুল। কে রে? আমি গফুর। পুতুল কই? ও তুমি নাকি? পুতুলের নতুন নাগর? ওরা কোথায়? আবার কোথায়? পাখি উড়েছে বুঝলে, এখন মেলায় মেলায় ফুলে ফুলে মধু সন্ধান করছে। পুতুল নেই? যে পাখির জন্য এত ভাবনা, সে পাখি তো ফুরত থাক, জানো না? আহা, মরে যাই মরে যাই, খাঁচায় বদ হাওয়া লেগেছে গো, পাখি তাই উড়ে গেছে। ওটা কি এনেছো হাতে? নিশা? না, কাপড়। কাপড় দেবা ওখানা? পরনে কিচ্ছু নেই, এই দেখো না তেনা পড়ে রয়েছি, দেবা? নাও। কি চাইলাম আর কি বা পাইলাম, হিসাব তো অধিকারী চাচা, অধিকারী চাচা, পটলা, চারটি মুড়ি খাবা পেঁয়াজ আর মরিচ দিয়ে? না। খিদে নেই? কি জানি। জ্বর হয়েছে? দেখি দেখি, উফ, একেবারে পুড়ে যাচ্ছে যেন। পেঁয়াজ মাখা মুড়ি চারটি খাও গো অধিকারী, ঘাম দিয়ে জ্বর সেরে যাবি তাহলে। ওগুলো ওগুলো তুই খেয়ে নে বাবা। ভাত হতে আর কত দেরি গো, পেট যে জ্বলে যাচ্ছে। জুত করে তামুক টানো, তারপর দেখা যাবে কখন অন্ন হয়। চাউল পানিতে সবে মাত্র নেত্য শুরু হলো, যা দলে জুটেছিস তাও আবার পেলে হয়। হ্যাঁ, এই দলে আর যদি থাকি ভাত তাও সময় মতো পাবো না। তা জানা কেন, তুই যদি একবার কাট মারিস আমিও সুযোগ পাই, তাহলে বলবো সানাই আনো, নইলে দল ভেঙে দাও। ওই ঝুমড়ির দলে বাজাবো, তোবারে তেনার পুতুলের দলে নয়। পোড়া কপালে ভাতও বাগ পেয়েছি, ফুটতেই চাচ্ছে না। চাল শুদ্ধই নামাও, পেটে যে এসে দবিনে। যেমন এক ঢোল এক কাশি, তেমনি এক ভাত এক আলু সেদ্ধ। ভেলা মনো ভাই রে, দল যা হোক একবার বাকি পাওনাটা পেলে হয়। কোন শালার থাকে দলে? তাহলে হয়েছে, বাকি পয়সা আগে খেতে পাস না তাই দেখ না। রোদ ঢাকা ধুলো মাখা পথটা দূর গ্রামের দিক থেকে চলে গেছে। একদিন আমি একটা ঘরের স্বপ্ন দেখেছি, ছোট্ট একটা ঘর, মানুষের বসত, কিন্তু কল্পনা শুধু কল্পনাই রয়ে গেল। জীবনে কোনো পিছু টানই রইল না আর। কি এক নেশায় পাগল হয়ে উঠলাম। জীবনের সব সুখ দুঃখকে পিছনে ফেলে কয়েকটা তরুণ জয় আর আনন্দের নেশায় নেমে পড়লাম আবার শূন্য মাঠে। হুলিপুরে পুতুল নাচ দেখিয়ে জীবনের প্রথম যাত্রা শুরু করেছিলাম। সে আজ কত বছর আগে ঠিক মনে করতে পারছি না। তারপর কতদিন, কত বছর, কত অশ্রু বেদনা ভরা ইতিহাস পেছনে পড়ে রয়েছে। তবু সেই দিনগুলো আজও মনে পড়ে। আবছা স্মৃতির পাতায় উজ্জ্বল করে জীবনের কয়েকটা দিন আজও
ক্ষয় হয়ে আছে। আজহার, তোকে সে কখন থেকে খুঁজছি, ছিলি কোথায়? মেলা চারিদিকটা ঘুরে এলাম। বাবা, মানুষের সমুদ্র যেন, বুঝলে গায়েন, এখানে একবার গান গেয়ে নাম করতে পারলেই হলো, বাস আমাদের আর ঠেকায় কে? ইয়ে দেখে এলাম নটু গোসাই আর ইসমাইল অধিকারীকে। বলিস কি রে, এই যে শুনলাম তারা আসবে না এই মেলায়? আমিও তো তাই শুনেছিলাম। তাহলে হঠাৎ আজ? বুঝলে না, এটাও রেড বারবার একটা ফন্দি, নইলে ঘরে বসে দল পুজবার মতো ক্ষমতা যে কার কত সে আমার ঢের জানা আছে। ফন্দি হলেও সুন্দর বটে। সুন্দর না হাতি? কি গো গায়েন, চোখ দুটো জায়গা পরে কপালে নিয়ে ঠেকালে, ভয় পেলে নাকি? ভয় না আজহার, ভাবছি কি শত হলেও তারা পুরনো দল। আরে তাতে হয়েছেটা কি? সাহস থাকে তো বাপের ব্যাটার মতো মাঠে নামুক না, কার কত মুরদ তখন বোঝা যাবে। মুরদের কথা নয় কাশেম। তাহলে তো এত সব কি ভাবছিস? আমি চাই না ওরা লজ্জা পাক। লজ্জায় ওদের প্রাপ্য। তোমার নাম শুনে নটু গোসাই বললে কিনা আরশোলা আবার অধিকারী হয় কখনো? কি এত বড় কথা? থাপ্পড়ে বুড়ো হাবড়া দাঁত 32টা ভেঙে দেব না? কাশেম, ওভাবে বলতে নেই। দেখ গফুর, 5 বছর আমি যাত্রার দলে ঘুরেছি, কোন মানুষ কিরকম সে আমি মুখ দেখে বলে দিতে পারি। এত ভালো মানুষই করলে দল ধরে রাখা যাবে না, বুঝলি? কিভাবে কি করতে হয় সে আমার ঢের জানা আছে। শোন, আজ নতুন পালা ধরবো, সব ব্যবস্থা আমি করে এসেছি, তুই শুধু চুপ করে দেখে যা। তোরা সব গুছিয়ে টুছিয়ে আয়, আমি চললাম। ঠিক আছে, তাই যা, খেয়ে দে, শুয়ে পড়গে, কাল আবার লড়তে হবে তো। বলেছিলাম না গফুর, সব বেটাকে টেরা করে দেব, কাল দেখিস আবার কি করি। আজহার রে, তোর গলাটা সোনায় মুড়িয়ে দেব বাপ, আর অধিকারীর সর্বাঙ্গ। ইসমাইল অধিকারীকে যদি একবার দেখতিস, বড্ড চুপসে গেছে। গান শেষে দেখি কে যেন আমাদের তাঁবুর আশেপাশে ঘুরঘুর করে বেড়াচ্ছে। আবার ওর দলের কেউ নয় তো? হতে পারে। কাল থেকে অধিকারী নাকি ভীষণ ক্ষেপে আগুন। সামনে যাকে পাচ্ছে গাল দিচ্ছে, ধমকাচ্ছে, শাসাচ্ছে। শুনলাম গায়ন ভালো না হলে দল তুলে দেবে। দল তুলে দেবে? না দেখ, তবে সব কটাকে তাড়িয়ে দিয়ে নতুন দল করবে। আর দল যে খরচে ওনার, দেখ না সবাই কেটে পড়লো বলে। আহ বেচারা। গফুর ভাই। কে? আমি পুতুল। তুই এখানে? হ্যাঁ, এসেছি এই মেলায়। মেলায় আসবি তা কই, আগে তো কখনো বলিসনি আমাকে। বলিনি। আমি নিজেই কি কখনো জানতাম এমনিভাবে মেলায় আসতে হবে আমাকে? তুমি চলে গেলে তারপর কি? থাকো সব। তুমি ভালো আছো তো? হ্যাঁ। পাকাপোক্ত দল গড়ে তুলেছ দেখলাম। আজ এছাড়া আর পথ নেই। খুব ভালো লাগলো তোমার পালা। শুনলাম খুব নামডাকও হয়েছে। কি জানি, আছে পুতুল, বলা নেই খাওয়া নেই। হুট করে কোথায় চলে গেলি বলতো? গায়ে ফিরে তোকে যে কত খুঁজেছি। খুঁজেছিলে আমাকে? হ্যাঁ, তোকে ছাড়া মনটা যে আর কাউকে চিনিনি, তা আগে বুঝিনি। গায়ে মন টিকলো না, কেমন যেন খালি খালি লাগতো, ভালো লাগতো না। তাই পালিয়ে এসেছি, তোরই খোঁজে মেলায় মেলায় ঘুরছি।
এ তুমি কি শোনালে গফুর ভাই? একদিন যে কথা শোনার জন্য তোমার পেছনে ছুটে বেরিয়েছি, আজ কেন এই অসময়ে সে কথা আমাকে শোনাতে এলে? কেন কেন? পুতুল, পথ খুঁজে, ঘর খুঁজে আজ যখন আমি ক্লান্ত, আমার এই ফ্যাকাশে চোখে যখন দুঃখ আর চরম অপমানের ছায়া, তখন কিনা তুমি এলে আমাকে পথের খোঁজ দিতে, ঘর বাঁধার লোভ দেখাতে। একে তুই লোভ বলছিস? এছাড়া আর কি বলবার আছে আমার? তোমার অবহেলা তিলে তিলে শেষ করেছে আমাকে। যখন ভয়ে ছুটে এসেছিলাম তোমার কাছে, মিনতি জানিয়েছিলাম বাঁচাও আমাকে, কিন্তু ছোটবেলাকার খেলার সাথী, যৌবনের স্বপ্ন তুমি তুমি সেদিন কি করেছিলে আমার জন্য? আমি আমি বুঝতে পারিনি। আসলে বুঝতে তুমি চাওনি। একটা নেশা, ভীষণ একটা নেশা তোমাকে পেয়ে বসেছিল, যেখানে আমার আর্তনাদকে তেনার পুতুলের আর্তনাদ ভেবে কানে তুলতে তুমি চাওনি। তোমাকে আশ্রয় করে যে লতাটি একদিন বেড়ে উঠেছিল সুবাস ছড়াতে, অবহেলা দিয়ে তুমি তাকে মারিয়ে দিয়েছ নিষ্ঠুরভাবে। বিশ্বাস কর পুতুল, এ আমি চাইনি। তবে আজ আবার নতুন করে কেন চাইতে এলে? আমি আমি তোকে ফিরিয়ে নিতে এসেছি। তুই তুই আবার গায়ে ফিরে চল পুতুল। সে আর হয় না গফুর ভাই। কেন হবে না? জীবনের কাছে কোনো কিছু চাইবার অধিকার আজ আমার নেই। আমার কোনো স্বাদ নেই, স্বপ্ন নেই, ওগুলো আমার মতো মেয়েদের থাকতে নেই। আছে 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 শুধু একটা দীর্ঘশ্বাস আর অনেক রাতের জমে থাকা কান্না। কি পরিচয় নিয়ে আমি ফিরে যাব গায়ে? তুমি বা কি পরিচয় দেবে আমার? গফুর ভাই, তোমার সমাজ আছে, আছে একটি সুন্দর পুতুল নাচের দল, কিন্তু কিন্তু আমার কি আছে? কই বললে না তো? বলো না, কি আছে আমার? কি মুখটা এমন কালো করে কি দেখছো আমার দিকে চেয়ে? চিনতে পারছো না? বলো গফুর ভাই, আমাকে তুমি চিনতে পারছো না? আমি পুতুল, তোমাদের অচিন্তপুরের সেই ডানপিটে মেয়েটি, কোমরে আঁচল গুজে বাতাসে চুল উড়িয়ে রাত দিন একাকার করে বেপরার মতো ঘুরে বেড়াতো যে মেয়েটি, আদর করে তুমি যাকে চোর ডাকতে, যে তোমাকে পালা তৈরির জন্য বকুল খালার বাড়ি থেকে বিষাদ সিন্ধু বই চুরি করে এনে দিয়েছিল। হ্যাঁ গো, আমি সেই পুতুল, সেই পুতুল। আমি আজ নরকের কীট হয়ে কিলবিল করছি বাতাসে ঝাঁঝালো দেশি মদের গন্ধে। তুমি মেলায় এসেছো শোনা পর্যন্ত ঘরে আমার মন টেকেনি। এক নজর দেখার জন্য সমস্ত কিছু ভুলে মুহূর্তের জন্য আমি অতীতে ফিরে গেলাম সেই অচিন্তপুরের পুতুলের মাঝে। অন্ধকারে চুপ করে পালিয়ে এলাম আমার রাজাকে দেখতে। রাজা? দেখা হয়েছে, এবার আমি ফিরব। অনেক রাত হলো, ওরা এতক্ষণে হয়তো আমাকে খুঁজছে। আমি যাই। পুতুল, বলবে কিছু? ফিরে যেতে হবে জানলে এত দূর এগোতাম না। আমিও এগোতাম না, যদি কোনোদিন জানতাম যে এমনি কাপুরুষ তুমি।
মূল গায়েন? কে? ও আজহার। অনেক রাত হলো, এখনো ঘুমাওনি যে? এমনি। তোমার কি হয়েছে বলো দেখি। কিছু না। আজ কদিন থেকে দেখছি তুমি কেমন যেন হয়ে যাচ্ছ, কোনো কাজেই তেমন মন বসাতে পারছো না। নাচের ফাঁকে ফাঁকে দেখি তোমার চোখ দুটি কেমন চিকচিক করে ওঠে। আজহার, শরীর খারাপ? না। তাহলে? যার খোঁজে এতদিন মেলায় মেলায় ঘুরে বেড়াচ্ছি, সেই পুতুল আজ আমার জীবন থেকে হারিয়ে গেল। গফুর ভাই, জীবনে এত বড় বঞ্চনার শূন্যতার মুখোমুখি দাঁড়িয়ে আজ সব হারানোর দুঃখে মন আমার ভরে উঠেছে। আজহার, আজহার, বলতে পারিস খ্যাতি আর প্রতিষ্ঠার স্বাদ পেয়েও মনে আমার খুশির জোয়ার জাগে না কেন? একটা দুঃসহ জ্বালা আমাকে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে। যে ইসমাইলকে সবকিছু থেকে বঞ্চিত করে পথের ফকির বানিয়ে দিয়েছি, অথচ সেই ইসমাইল আজ আমার সর্বস্ব কেড়ে নিয়ে রাজা বনে গেল। সবকিছু হারিয়েও পুতুলকে সে জয় করে নিয়ে গেল। কি চাইলাম কি বা পাইলাম, হিসাব তো কেউ করলো না। আমি হাত বাড়াইয়া রইলাম চায়া গো। অধিকারী চাচা, অধিকারী চাচা, অমন করে কাঁদছিলে কেন গো? স্বপ্ন দেখছিলে বুঝি? স্বপ্ন? হ্যাঁ। আরে পটলা, তুই কখনো স্বপ্ন দেখিস না? কিসের স্বপ্ন দেখবো? অনেক অনেক বড় হওয়ার, সংসার করার, সুখে থাকার। কই গো অধিকারী, সাজবাতি কি এখানেই জাইলে দিতে চাও নাকি? সেই যে বট গাছের গুড়িতে হেলান দিয়ে চোখ বুজে পড়ে রয়েছে, জায়গার নামটি পর্যন্ত নাই। কামকে আমাকে মেলায় গিয়ে পাওনা গন্ডা মিটিয়ে দাও, শটান ঘরের ছেলে ঘরে চলে যায়। হ্যাঁ গো অধিকারী, আমার কথাও তাই। এই এই মেলাটা দেখতে দেবেন দা। এতদিন আছিস তোরা, তারপর যা ভালো বুঝিস করবি। বেশ, তাই চলো। চল নুরু, চল। তবে বইলে রাখছি অধিকারী, এই শেষ। এরপর গলা ফেইটে মিনতি করলেও আমারে আর ফেরাতে পারবে না নে। পথে একটা আক্রমণ তুলে খানা খন্দে আছড়ে পড়ে আবার গড়িয়ে উঠে চলছে গাড়িখানা। ঠিক ঠিক এমনি ভাবেই একদিন আর্তনাদ করে উঠেছিল পুতুল। সেদিন আমার হাতে ছিল প্রতিশোধের ধারালো ছোড়া। গফুর, গফুর, এ তুমি কি করলে গফুর? ইসমাইলের ঘর থেকে তোকে আমার ঘরে নিয়ে যেতে এসেছি পুতুল। চল। না, আমি যাব না। যাবি না? কোন অধিকারে তুমি নিয়ে যেতে এসেছো আমাকে? স্বামীর ঘর ফেলে তোমার সঙ্গে পালিয়ে যাব আমি কোন পরিচয়ে? পুতুল, যখন তোমাকে আমার প্রয়োজন ছিল, কই তুমি তো তখন আমায় চাওনি। যখন আমার ঘরের প্রয়োজন ছিল, তুমি তো আমার ঘর বেঁধে দাওনি। তাহলে আজ কেন এসেছো? বলো, কেন এসেছো তুমি? বলো কেন, কেন কেন এসেছো? বলো কেন? এক জোড়া ঘৃণার চোখ নিয়ে পুতুল তাকিয়েছিল আমার দিকে। ওকে দেখে সেদিন মনে হয়েছিল অনেক দূরের কেউ। এত বড় একটা আঘাতের পরও ইসমাইল বেঁচে উঠল। কিন্তু 14 বছরের জেল হলো আমার। জেলে বসেই একদিন শুনলাম পুতুলের ঘর ভেঙেছে, ইসমাইল ওকে তাড়িয়ে দিয়েছে কমাস রেখে। 14 বছর পর গ্রামে ফিরে দেখি এতদিনের চেষ্টায় গড়ে তোলা বাড়িটা আমার ফাঁকা। পাঁচিল ভেঙে বাঁশবনের সঙ্গে মিশে গেছে।
বাবা অনেক আগেই মারা গেছে, ছিল মা, সেও গেছে। উঠোনে জন্মেছে আগাছার জঙ্গল, গোদালের লতার আটশাওড়া গাছগুলো সব গ্রাস করেছে। চালে উঠেছে কেঁদুরি তিতপল্লার সবুজ গাছ, বাখারি খড়গুলো পচে পচে পড়ছে। বাড়ির চারদিকটা যখন ঘুরে ফিরে দেখছি, হঠাৎ পেছন ফিরে দেখি কি একজন লোক একটা ছোট্ট ছেলেকে হাত ধরে চেয়ে আছে আমার দিকে। কেমন আছিস গফুর? কে? কাশেম? আমাকে চিনতে না পারলেও তোকে আমি ঠিকই চিনেছি রে। গাঁয়ে ফিরলি কবে? এই তো আসছি। অনেক বদলে গেছিস রে। তোর সঙ্গে ওই কে রে? ও আমার ছোট ছেলে। পুতুল দলের গাইয়ে শেষ পর্যন্ত সংসার করবি আমি ভাবতেই পারিনি। তুই জেলে যাবার পর অনেক চেষ্টা করেও আর দল রাখতে পারলাম না রে। যে যার পথ বেছে নিল, বাধ্য হয়ে আমিও পুতুলের বাক্স রেখে সংসারের হাল ধরলাম। ভালোই করেছিস। রহমান কোথায়? রায়গঞ্জের ওদিকে কোনো এক খামারে কাজ করছে, অনেকদিন বাড়িঘর আসেনি। আজহার? আজহার গত বছর কলেরায় মারা গেছে। ও এখানে কোথায় থাকবে কিছু ঠিক করেছিস? এইখানে। এই বনে? হোক, তবু তো বাপের ভিটে। যে দুদিন থাকবো সাঁঝবাতিটা তো জ্বলবে। তোর মা মারা যাবার সময় বড় কেঁদেছিল তোকে দেখার জন্য রে। কাশেম, বল। তোর কাছে দলের কোনো জিনিসপত্র আছে? বোধহয় আছে কিছু, অনেকদিন দেখিনি তো। দিয়ে যাস ওগুলো। এই বয়সে কি করবি ওগুলো দিয়ে? দল গড়ব। তার মানে তুই আবার দল গড়লে যাবি? পাগল নাকি? নিজের দিকে একবার চেয়ে দেখ দেখি কোথায় দাঁড়িয়ে আছিস। মরছে ধরা বিবর্ণ মনটায় তুই এখনো পুতুল নাচ আর পালা বাঁধার স্বপ্ন দেখিস? স্বপ্ন নয় কাশেম, আমার সাধনা। বিন্দু বিন্দু রক্ত দিয়ে সাধনাকে আমি লালন করে আসছি। আজ হঠাৎ থেকে ছেড়ে দিলে আমার চলবে কেন? এসব আর নাই করলি গফুর। কি করবো তাহলে? জমি যখন আছে ভাবনা কি, একটু খাটলেই তোর পেটের ভাত হয়ে যাবে। দিন পাল্টেছে, মানুষের রুচি বদলেছে। ওসব পুতুল নাচ আর এখন কেউ দেখতে চায় না রে, ছেড়ে দে। আমি শিল্পী, ওই জোয়াল টেনে বাঁচতে চাই না আমি। ওসব আমি পারবো না রে কাশেম। ভুল করিস না গফুর। ভুল? সারা জীবনে ওটাই তো ঘটেছে কাশেম। যেগুলো হওয়া উচিত ছিল না সেগুলোই হয়েছে একটার পর একটা। আজ শেষ বয়সে কেনই বার ওটা ঘটতে না দিই? ভুল হোক আর ঠিকই হোক, এছাড়া আমার পথ নেই। আজ আমি নিঃস্ব পথের মানুষ। আমি এই আমার একমাত্র ভরসা। ঘর যেটুক ছিল তাও চিরকালের মতো ছেড়ে বিরাট এই পৃথিবীতে অন্তহীন ওই মাঠের মধ্যে একাই হারিয়ে যাব আমি। জানি রে, সংসার তোকে বাঁধতে পারবে না। ইচ্ছে হয় আমিও যাই তোর সঙ্গে, কিন্তু যাব কি করে? যাবার পথে যে কাঁটা দিয়েছি রে। দীর্ঘদিন, অনেক বছর পর এই উলিপুরের পথে আবার আসছি। এমন একদিন ছিল যখন সন্ধ্যার আগেই মাঠ ফাঁকা হয়ে যেত। ঝোপ জঙ্গলে ঢাকা জনহীন রাস্তায় চলতে চলতে গা ছমছম করত। আজ সেখানে গড়ে উঠেছে বসতি। স্টেশনে চালা ঘরের বদলে উঠেছে পাকা ঘর।
হেরিকেনের আলোর বদলে জ্বলছে বিজলি বাতি। সারা মাঠে আজ শহর বসেছে। ধুলো ঢাকা রাস্তাটাও হারিয়ে গেছে। গড়ে উঠেছে সিমেন্ট কংক্রিটের চওড়া রাস্তা। ছবিটা তোমার কাছে কেমন লাগলো পুতুল? ভালো লাগতেই হবে, এমন ফাইটিং ছবি কার না ভালো লাগে বলো? উফ, আমাকে তো একেবারে পাগল করে তুলেছিল। তাই বুঝি মাঝে মাঝে উঠে দাঁড়াচ্ছিলে? দেখেছো নাকি? শুধু কি আমি? অ্যাকশন, বুঝলে পুতুল, এরই নাম অ্যাকশন। আচ্ছা আচ্ছা, তুমি কখনো পুতুল নাচ দেখেছো? পুতুল নাচ? কেন বলো তো? আর কেন, মেলায় আদবুড়ো একটি লোক এসেছে, বলে কিনা সিনেমা হলের পাশে তাকে জায়গা করে দিতে হবে, নতুন খেলা দেখাবে। বলছে তাকে চেনে না এমন লোক নাকি খুব কমই আছে। কি নাম বলো তো? নাম নাম কি যেন নাম? ও হ্যাঁ, গফুর। কিন্তু কই, এমন নাম তো কখনো শুনিনি আমি। তুমি শুনেছো? কি হলো পুতুল? ভালো লাগছে না আমার। তুমি আজ এসো ফুলচাঁদ। ঠিক আছে, কাল তৈরি থেকো। গফুর বেঁচে আছে? এতদিন কোথায় ছিল তাহলে? আজ আবার ফিরে এসেছে তার হারানো আসনে প্রতিষ্ঠিত হতে। জীবনে আমরা কে কি চেয়েছিলাম? আমি যা চেয়েছি তা তো আমি পাইনি। যা পেয়েছি তা ভুল করেই চেয়েছিলাম। মনের অতলে সেই বুভুক্ষার স্বপ্ন আমার অতৃপ্ত, অপূর্ণই রয়ে গেল। ওই আলো ভরা প্রাণবন্ত মেলার দিকে এগিয়ে যেতে কি এক দুর্বার আকর্ষণে মনটা আমাকে টানছে। শূন্য ঘরে একা বসে থাকতে আমি আর পারছি না। আমি যাব, আমি যাব। কিরে পটলা, অত হাঁপাচ্ছিস কেন? হাতে ওটা কিসের ঠোঙ্গা? সারাদিন কিছু খাওনি, এগুলো খেয়ে ফেলো দেখি। ভালো সন্দেশ গো। কোথায় পেলি? আমি পানি নিয়ে আসতেছি, তুমি খাও না। কপ কপ করে মুখে পড়ে দাও দেখি, গায়ে জোর পাবা, নইলে কাল খেলা দেখাবা কি করি। তুই খেয়েছিস? হ্যাঁ, নাও নাও, এই গরম গরম জিলাপি সর্দিতে ভালো ওষুধ। এই যে বেটা তোর এইখানে, খুব তো মজা মেরে খাচ্ছ। চল কি করেছো? কি করেছো? আপনারা এভাবে ওকে মারছেন কেন? মারছি কেন? পুরো শয়তান নিজে খাপটি মেরে বসে থাকে, ছেলেটাকে পাঠিয়েছে চুরি করতে। পেট না চলে তো ভিক্ষে করলেই তো পারো। দোহাই আপনাদের, ওকে আর এভাবে মারবেন না। দাম নাও, চলে যাই। কত? 1 টাকা। 1 টাকা? আমার কাছে স্বপ্ন, সারা জীবনে এমন কোনো সঞ্চয় নেই যার দাম 1 টাকা হতে পারে। বুঝেছি। এই খোল ব্যাটার চট, ওই চটই নিয়ে যাব। তাহলে দল? কিসের দল? পুতুল নাচের। পুতুল নাচের দল? হ্যাঁ। সে ছিল গফুর অধিকারীর, সে ফৌত হয়ে গেছে তো ব্যাস। এই অঞ্চলে আবার পুতুল নাচ জানে কোন বেটা? যত সব চোরের দল। এর যদি ওদিকে দেখি, এসে আগুন জ্বেলে দিয়ে যাবো সামুতে। খাটের মোড়া কুতকুত করে গিলছিল, ইচ্ছে করে তুই একটা লাভ দিয়ে। আরে
খুব লেগেছে? হ্যাঁ? না না, ওতে আমার কি হবে? আর খাবা না অধিকারী চাচা? না। বেন্দা চাচা কি বলছিল জানো অধিকারী? কি? ওরা আর দলে আসবে না। তাই নাকি? হ্যাঁ গো, নিজের চোখেই দেখে এলাম। ফুল বাগানে ঝুমরি নাচের দলে ঢোল বাজাচ্ছে বেন্দা চাচা, আর নুরু আছে সানাই নিয়ে। আমাকে দেখে বললে, যা বলগে অধিকারীকে, আমরা এখানেই থাকবো, যাবো না আর ওই ফুটো দলে। ওরা আর আসবে না? তাহলে টকিবাজির ওদিক থেকে একটু ঘুরে আসি চাচা। চীনে আবার আসতে পারবি তো? খুব পারবো। যা। দলের একে একে সবাই পালিয়ে গেল, খসে গেল। শীতের কনকনে বাতাসে জমে গেলাম একেবারে। মাথার ওপরের চটখানা খুলে নিয়ে গেছে মিষ্টির দোকানদার। খোলা আকাশ, এমনি সুরে আজ আর একদিন গাইতো। হায় রে নিয়তি, সেদিন যে জয়ের মালা কুড়িয়েছিলাম এই মেলা থেকে, আজ সেইখানে একটি ধ্বংসস্তূপের মতো পড়ে আছি। বড্ড তেষ্টা পেয়েছে। বডলা, বডলা রে। ও ও বডলা তো নেই। মেলার আনন্দ স্রোতে কোথায় ভেসে গেছে। এই দুঃখ আর সর্বনাশের আধার থেকে সবাই সরে থাকতে চায়। গ্লাসটা কোথায়? পুতুল, অনেক পুতুলের স্তূপ, নির্জীব প্রাণহীন। জীবনের কত স্মৃতি, কত উজ্জ্বল আশার জয়ের গৌরবের রঙিন দিনের সঙ্গে এরা। তাহলে 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 আর একবার নেমে পড়ি পুতুলের সুতো হাতে। কিন্তু কিন্তু কাশেম, আজহার, নুরু, বেন্দা, এদের কোথায় পাবো? এতদিন পুতুলের রাজ্যে বাস করে আজ নিজেরাই যে এই নিষ্প্রাণ পুতুলের মাঝে হারিয়ে গেছে। অথচ আমি গফুর সূত্রধর আজও সেই নিষ্প্রাণ পুতুলের সুতো হাতে আলোহীন শব্দহীন মেলার এক কোণে বসে সিরাজউদ্দৌলার সেই সংলাপগুলো মুখস্থ করেই চলেছি। বাংলার প্রজাকুল যাতে সর্বহারা না হয়, তোমাদের সুখের সংসার যাতে না ভাস্কর পণ্ডিতের রোশানালে ভস্মীভূত হয়, তোমাদের সন্তান সন্ততির যাতে না পতঙ্গের মতো প্রাণ বলি দিতে বাধ্য হয়, তারই জন্য, বিশ্বাস করো ভাই সব, শুধু তারই জন্য যৌবনের দুর্নিবার আকর্ষণ উপেক্ষা করে বাংলা, বিহার, উড়িষ্যার পথে প্রান্তরে সংগ্রাম স্থলে উল্কার মতো আমি ছুটে বেরিয়েছি। তারই পুরস্কার কি ওই কণ্ঠকাসন, তারই পুরস্কার কি ওই ছিন্ন পাদুকা, তারই পুরস্কার কি এই তস্কল্লভ লাঞ্ছনা।
পুতুল নাচের কাহিনী নাটকের অভিনয় শুনলেন। একটি বিদেশি গল্পের ছায়া অবলম্বনে রচনা কাজী জাকির হাসান। অভিনয়াংশে পুতুল রুবি আফরোজ, আজহার সুশান্ত দাস, কাশেম আব্দুল আজিজ, নুরু এস.এম. আখতার, মা আয়শা আখতার, বাবা আব্দুস সত্তার, পটলা সেলিম শেখ, ফুলচাঁদ আহসান হামিদ, জনৈকা মহিলা নাজমা আখতার, দোকানদার ফরিদুদ্দিন আহমেদ, বেন্দা কাজী জাকির হাসান এবং গফুর অধিকারীর চরিত্রে অভিনয় করেছেন মাজহারুল ইসলাম। কণ্ঠসঙ্গীতে মলয় কুমার গাঙ্গুলি, শব্দগ্রহণে মোহাম্মদ রেজাউল করিম, শব্দ সংযোজনা কাজী ইসহাক। নাটকটি প্রযোজনা করেছেন কাজী মোরশেদ।